হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেদ সংক্রান্ত সমস্যার সমাধানের তৃতীয় পর্বে আজ আমরা কষে দেখি 13 4 এবং 5 দাগের সমস্যাগুলির সমাধান করব। 4 দাগের সমস্যাগুলি লক্ষ্য করো। ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই সমান 9 যখন এক্স সমান 9। এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই সমান 6। প্রশ্নানুযায়ী y as varies স্কোয়ার রুট অফ এক্স, কারণ y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। অতএব y সমান k ইন্টু রুট এক্স, কে অশূন্য ভেদ ধ্রুবক। বলা হয়েছে ওয়াই সমান 9 যখন এক্স সমান 9। আমরা সরাসরি 9 সমান কে ইন্টু রুট 9 এটা বসাতে পারি, অথবা এখান থেকে কে সমান বের করে নিই। কে সমান ওয়াই বাই রুট এক্স, বা কে সমান ওয়াই সমান 9 যখন এক্স সমান 9, 9 বাই রুট 9। যেহেতু ওয়াই সমান 9 যখন এক্স সমান 9, বা কে ইকুয়ালস 9/3। রুট 9 ইকুয়ালস 3, প্লাস মাইনাস 3 নয়, কিন্তু 9 বর্গমূল প্লাস মাইনাস রুট 9 ইকুয়ালস প্লাস মাইনাস 3, কিন্তু রুট 9 বলতে 3 বোঝায়, অর্থাৎ মূল বলতে ধনাত্মক মূলকেই বোঝায়। আবার বলছি, এটা আমাদের জেনে রাখা ভালো। এক্স স্কোয়ার ইকুয়ালস 9, তাহলে এক্স ইকুয়ালস প্লাস মাইনাস রুট 9 ইকুয়ালস প্লাস মাইনাস 3, রুট 9 ইকুয়ালস 3। রুট 9 ইকুয়ালস প্লাস মাইনাস 3 নয়, কিন্তু যেহেতু রুট 9 ইকুয়ালস 3, তাহলে রুট 9 সমান 3 বসালাম, কে এর মান পেয়ে গেলাম কে ইকুয়ালস 9/3 ইকুয়ালস 3। আবার বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল 6। অতএব ওয়াই ইকুয়ালস 3 রুট এক্স, এটা এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, কে এর মান বসিয়ে দিয়েছি। ওয়াই ইকুয়ালস 6 হলে, আবার ওয়াই ইকুয়ালস 6 হলে 6 ইকুয়ালস 3 রুট এক্স, বা রুট এক্স ইকুয়ালস 6/3 ইকুয়ালস 2। উভয়পক্ষকে বড় করে দিই, যেহেতু এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স ইকুয়ালস 2 স্কোয়ার ইকুয়ালস 4। অতএব এক্স ইকুয়ালস 4 হবে যখন ওয়াই ইকুয়াল 6। তাহলে প্রথমে আমরা এক্স ওয়াইয়ের মধ্যে যে ভেদ সম্পর্কটি আছে তা লিখলাম, ভেদ ধ্রুবক কে আনলাম এবং কে এর মান নির্ণয় করে নিলাম যখন এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে। কে এর মান বসিয়ে এক্স ওয়াইয়ের মধ্যে একটি সম্পর্ক নির্ণয় করলাম, এখানে ওয়াই ইকুয়ালস 3 রুট এক্স। এক্স ওয়াইয়ের মধ্যে এই সম্পর্কে যেখানে কে এর মান বসানো হয়েছে, আমরা ওয়াইয়ের মান বসিয়ে এক্স এর মান পাচ্ছি। এই একই সমস্যার সমাধানের ক্ষেত্রে এক্স এর মান বসিয়ে ওয়াইয়ের মান পাওয়া যেত। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। প্রশ্নানুসারে এক্স অ্যাজ ভ্যারাইজেস ওয়াই এবং ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে, জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে,
তাহলে এক্স অ্যাভারেজেস 1/z, যেহেতু ব্যস্ত ভেদে বলা হয়েছে, এরপর আমরা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করব। অতএব যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই, বা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এক্স অ্যাভারেজেস, ডান দিকের এই সংখ্যাগুলি গুণ হয়ে যাবে, অর্থাৎ ওয়াইকে 1/z দিয়ে গুণ করতে হবে, y/z। অতএব এক্স ইকুয়ালস, একইভাবে আমরা ভেদ ধ্রুবক এখানে কে লিখে ফেলি, কে y/z, কে অশূন্য ভেদ ধ্রুবক। আমরা সরাসরি এক্স ওয়াই জেড এর মান বসিয়ে কে মান পেতে পারি, বা এখান থেকে কে সমান নির্ণয় করে নিই। কে সমান, তাহলে এটা কোনাকুনি গুণ, অর্থাৎ বজ্র গুণনের নিয়মে এক্স জেড বাই ওয়াই। যেহেতু ওয়াই ইকুয়ালস 4, জেড ইকুয়ালস 5 হলে এক্স ইকুয়ালস 3, অতএব কে ইকুয়ালস এক্স জেড অর্থাৎ 3 × 5/y4 ইকুয়ালস 15/4। তাহলে প্রথমে আমাদের এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করে নিতে হবে, যেখানে কে এর মান বসানো থাকবে। অতএব এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্কটি হলো, এভাবে না লিখলেও চলে, সম্পর্কটি হলো, আমরা এখানে বসিয়ে দিই, এক্স ইকুয়ালস কে ইন্টু, অর্থাৎ 15/4 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জেড। এভাবে থাকলেই আমাদের সুবিধে হবে, কারণ এরপরে আমরা এক্স এর মান নির্ণয় করব। এভাবেই থাক, এটাকে এক্স জেড ইকুয়ালস 15/4 ওয়াই বা অন্য কোনোভাবে সাজানোর কোনো প্রয়োজন নেই। আবার ওয়াই ইকুয়ালস 16, জেড ইকুয়ালস 30 হলে এক্স ইকুয়ালস 15/4 গুণ 16/30, অর্থাৎ আমরা ওয়াই এর মান 16 বসালাম, জেড এর মান 15 বসালাম, 4×4 = 16, অর্থাৎ লবে 15 × 4 হরে আছে 30, 15 × 2 30, 2 × 2 4 সমান 2, x সমান 2। অতএব প্রশ্নে বলা হয়েছে এক্স এর মান হিসাব করে লিখি। অতএব এক্স এর মান 2। তাহলে একইভাবে এখানে আমরা প্রথমে এক্স ওয়াই জেড এর মধ্যে ভেদ সম্পর্কটি নির্ণয় করলাম, যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পেয়ে গেলাম এক্স অ্যাভারেজেস y/z। ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক কে লিখলাম, কে এর মান প্রথমে নির্ণয় করে নিলাম, যেখানে এক্স ওয়াই জেড তিনটি চলের মান দেওয়া আছে, অর্থাৎ কে এর মান বসিয়ে এক্স ওয়াই জেড এর মধ্যে একটি সম্পর্ক পেয়ে গেলাম। সেই সম্পর্কে এক্স ওয়াই জেড তিনটি চলের মধ্যে যে কোনো দুটি চলের মান দেওয়া থাকলে তৃতীয়টি নির্ণয় করা সম্ভব। এক্ষেত্রে ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে, তাই এক্স নির্ণয় করা সম্ভব হয়েছে। একইভাবে এই একই সম্পর্কে যদি এক্স জেড এর মান দেওয়া থাকতো, সেখান থেকে আমরা ওয়াই নির্ণয় করতে পারতাম। যদি এক্স ওয়াইয়ের মান দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা জেড নির্ণয় করতে পারতাম। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ ঠিক দ্বিতীয় সমস্যাটির মতো সেখানেও ছিল এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তবে প্রথমে লিখে ফেলি প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে এক্স অ্যাভারেজেস ওয়াই বা ভ্যারাইজেস ওয়াই আমরা বলি, এক্স অ্যাভারেজেস ওয়াই এবং এক্স অ্যাভারেজেস 1/z। একইভাবে
যৌগিক ভেদের সূত্রানুযায়ী বা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই যৌগিক ভেদের সূত্রানুযায়ী এক্স অ্যাভারেজেজ, তাহলে এ দুটির গুণ অর্থাৎ ওয়াই ইন্টু 1/z y/z। অতএব এক্স ইকুয়ালস কে y/z, কে অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক বা আমরা শুধুমাত্র ভেদ ধ্রুবক লিখতে পারি, কারণ ভেদ ধ্রুবক মাত্রই অশূন্য। অশূন্য ভেদ ধ্রুবক। হ্যাঁ, এবার তিনটি চলের মান বসাবো, সেখান থেকে কে এর মান পেয়ে যাব। অতএব কে সমান এক্স জেড বা জেড এক্স ডিভাইডেড বাই ওয়াই। এখন এখানে বলা হয়েছে ওয়াই ইকুয়ালস 5 ও জেড ইকুয়ালস 9 হলে এক্স ইকুয়ালস 1/6। যেহেতু চিহ্ন দিয়ে দিই, যেহেতু এক্স ইকুয়ালস 5 ও জেড ইকুয়ালস 9 হলে এক্স ইকুয়ালস 1/6, অতএব কে ইকুয়ালস এক্স ইন্টু জেড অর্থাৎ 1/6 ইন্টু 9 ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস 5 ইকুয়ালস 3 দিয়ে ভাগ করলে 3 গুণ 2 6, 3 গুণ 3 3, অর্থাৎ 3/2/5 সমান 3 গুণ 5/2, 3/2 গুণ 1/5, 3/2 গুণ 1/5 ভাগ মানে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, সমান 3/10। তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম। প্রশ্নে এখানে বলা হয়েছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আমরা এর আগের সমস্যাটি সমাধানের সময় এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছিলাম, যদিও সেখানে সম্পর্ক নির্ণয়ের কথা বলা হয়নি, কিন্তু আসলে আমরা এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছিলাম। এখানে বলা হয়েছে সম্পর্ক নির্ণয় করি, সুতরাং করে দেখাতেই হবে। অতএব এক্স ওয়াই জেড এর মধ্যে নির্ণেয় সম্পর্কটি হলো, এটাও এক্স ওয়াই জেডের মধ্যে একটা সম্পর্ক, কিন্তু এখানে সম্পর্ক বলতে আমরা সেই সম্পর্ক বলছি যেখানে ধ্রুবকটা বসানো থাকবে, ধ্রুবকের নির্দিষ্ট মান দেওয়া থাকবে। ধ্রুবকের মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ ভেদ ধ্রুবকের মান আমরা পেয়ে গেছি 3/10। সেটা তাহলে এখানে বসিয়ে দেব। এক্স ইকুয়াল কে ইন্টু অর্থাৎ 3/10 ইন্টু ওয়াই বাই জেড। আমরা এভাবেই রাখতে পারি, অথবা এটাকে একটু সহজ করে লিখে নিতে পারি, বা এক্স ইকুয়ালস 3y বাই, এখানে হরে 10 আছে, সুতরাং 10টা নিচে আসবে, 10z। এরপরে একইভাবে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে ওয়াই সমান 6 এবং জেড সমান 1/5। আবার ওয়াই ইকুয়ালস 6 এবং জেড ইকুয়ালস 1/5 হলে এক্স ইকুয়াল 3 ইন্টু ওয়াই অর্থাৎ 6 ডিভাইডেড বাই 10 ইন্টু জেড 1/5, 5 গুণ 2 10, অর্থাৎ এটা আমরা সরাসরি এখানে কাটতে পারি, অথবা 18/2 লিখে 9 লিখতে পারি। ওয়াই ইকুয়ালস 9, এক্স ইকুয়ালস 9। অতএব এক্স এর মান হিসাব করি। অতএব এক্স এর নির্ণেয় মান বা নির্ণেয় মান 9। তাহলে 4 দাগের শেষের দুটি সমস্যার সমাধান কৌশল একই রকম, শুধুমাত্র এখানে বলা হয়েছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি, সুতরাং এক্স ওয়াই জেডের মধ্যে এটা সম্পর্ক তা উল্লেখ করতে হবে। এবং একইভাবে আমরা দুয়ের সমস্যা যেভাবে সমাধান করেছিলাম, প্রথমে এক্সের সঙ্গে ওয়াইয়ের ও এক্সের সঙ্গে জেডের যে ভেদ সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে যৌগিকভেদের সূত্রানুযায়ী পেয়ে গিয়েছিলাম এক্স অ্যাভারেজেজ ওয়াই বাই জেড। সেখান থেকে আমরা ভেদ ধ্রুবকের মান পেয়ে গিয়েছিলাম। ভেদ ধ্রুবকের মান বসিয়ে
এক্স ওয়াই জেডের মধ্যে একটি সম্পর্ক পেয়ে গিয়েছিলাম। সেই সম্পর্কে ওয়াই জেডের মান বসিয়ে সেখান থেকে এক্সের মান নির্ণয় করেছি। এরপর 5 দাগের সমস্যাগুলি লক্ষ্য করো। প্রথমের সমস্যা, এক্স অ্যাজ ভ্যারাইজ এজ ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই অ্যাজ ভ্যারাইজ এজ এক্স মাইনাস ওয়াই। তাহলে দেওয়া আছে এক্স অ্যাজ ভ্যারাইজ এজ ওয়াই, এটা প্রদত্ত বা দেওয়া আছে। অতএব আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স সমান ভেদ ধ্রুবক কে ধরে নিই, কে ওয়াই, কে অশূন্য ভেদ ধ্রুবক, যেহেতু এক্স প্লাস ওয়াই অ্যাজ ভ্যারাইজ এজ এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ধ্রুবক কিনা দেখি। এখন এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস এক্সের মান কে ওয়াই প্লাস ওয়াই বাই এক্সের মান কে ওয়াই মাইনাস ওয়াই, যেহেতু এক্স সমান কে ওয়াই ইকুয়ালস লবে আমরা ওয়াই কমন নিই, কে প্লাস ওয়ান, হরে ওয়াই কমন নিই, কে মাইনাস ওয়ান ইকুয়ালস ওয়াই নট ইকুয়াল 0 এই ক্ষেত্রে, তাহলে ওয়াই ওয়াই আমরা কেটে দিতে পারি। সুতরাং কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান পাচ্ছি, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান, অবশ্যই সেটা ধ্রুবক, আলাদা করে কিছু লেখার দরকার নাই, ধ্রুবক। অতএব এক্স প্লাস ওয়াই অ্যাজ ভ্যারাইজ এজ এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। আমরা জানি দুটি সংখ্যার ভাগফল ধ্রুবক হলে তারা সরল ভেদে থাকে, সুতরাং এখান থেকে সরাসরি লিখতে পারি এক্স প্লাস ওয়াই অ্যাজ ভ্যারাইজ এজ এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, এ অ্যাজ ভ্যারাইজ এজ 1/c, সি অ্যাজ ভ্যারাইজ এজ 1/b হলে দেখায় যে এ অ্যাজ ভ্যারাইজ এজ বি। তাহলে এখান থেকে সি এর মান, আসলে কোনোভাবে সি এর মান বসাতে হবে প্রথমের এই সম্পর্কে, অর্থাৎ দ্বিতীয় সম্পর্ক থেকে সি এর মান নির্ণয় করে প্রথম সম্পর্কে বসাবো। তাহলে সি এখান থেকে এলিমিনেট হয়ে যাবে, অর্থাৎ এ এবং বি এর মধ্যে সম্পর্কটি পাওয়া যাবে। তাহলে প্রথমে এ অ্যাজ ভ্যারাইজ 1/c থেকে আমরা লিখতে পারি এ সমান কে 1/c। কে 1 লিখলাম কেন, এখানে একটি ভেদ ধ্রুবক লিখতে হবে, পুনরায় এখানে একটি লিখতে হবে। আমরা কে এল এম এরূপ ভেদ ধ্রুবক ধরে থাকি, অথবা কে 1 কে 2 কে 3 এভাবেও লিখতে পারি পরপর। আচ্ছা, এখানে আমরা পেয়ে গেলাম, প্রয়োজনে পাশে একটা রেখা টেনে দিই, সি অ্যাজ ভ্যারাইজ এজ 1/b বা সি সমান কে 2/b। এখানে আমরা লিখতে পারি যে কে 1 অশূন্য ভেদ ধ্রুবক, এটা পাশেও লেখা যায়, নিচেও লেখা যায়। একইভাবে কে 2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে সি এর এই মান প্রথম সম্পর্কে বসাই, অতএব এ ইকুয়ালস কে 1/c কে 2/b, যেহেতু সি ইকুয়ালস কে 2/b, অর্থাৎ সি এর মান বসাচ্ছি, বা এ ইকুয়ালস, তাহলে কে 1 এই ভগ্নাংশ আকারটি উল্টে যাবে, অর্থাৎ কে 1 এর পাশে বি যাবে বাই কে 2 ইকুয়ালস কে 1/k2 আসলে একটি ধ্রুবক, ধরে নিই এটা k3 ইন্টু বি, যেহেতু কে 1/k2 সমান ধ্রুবক সমান k3 ধরি। অতএব এ অ্যাজ ভ্যারাইজ এজ, তাহলে এ বাই বি সমান k3 পাচ্ছি, সরাসরি লিখতে পারি এ অ্যাজ ভ্যারাইজ এজ বি প্রমাণিত। অর্থাৎ এ বি এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয়ের জন্য আমরা এই সম্পর্কে সি এর মান প্রথমেরই সম্পর্কে বসিয়ে দিলাম। তাহলে প্রথমের সম্পর্কে যেহেতু সি এর মান বসালাম, অর্থাৎ সি এর পরিবর্তে ধ্রুবক এবং বি লিখলাম, সুতরাং সি আর থাকলো না, এ বি এর মধ্যে একটি ভেদ সম্পর্ক পাওয়া গেল।
পরের সমস্যাটি লক্ষ্য করো, যদি এ অ্যাজ ভ্যারাইজ এজ বি, বি অ্যাজ ভ্যারাইজ এজ 1/c এবং সি অ্যাজ ভ্যারাইজ এজ ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে প্রথমে আছে এ এবং শেষে আছে ডি, মাঝের এই বি এবং সি রাখা যাবে না। সেখান থেকে আমরা আসলে এ এবং ডি এর সম্পর্ক নির্ণয় করতে পারবো। সুতরাং দ্বিতীয় এই ভেদ সম্পর্ক থেকে বি এর মান নির্ণয় করে নেব, তৃতীয় এই ভেদ সম্পর্ক থেকে সি এর মান নির্ণয় করে নেব ধ্রুবকযুক্ত। অর্থাৎ প্রথমে আছে এ অ্যাজ ভ্যারাইজ এজ বি, এখান থেকে আমরা লিখতে পারি এ সমান k1 বি। এখানে বি এর মান বসাবো পরবর্তী সময়ে বি সমান নির্ণয় করে। বি অ্যাজ ভ্যারাইজ এজ 1/c, অতএব বি সমান k2/c। এখানে আমরা k1 অশূন্য ভেদ ধ্রুবক ধরেছি। একইভাবে এখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক ধরেছি। এরপরে আছে সি অ্যাজ ভ্যারাইজ এজ ডি, এক্ষেত্রেও আমরা সি সমান তাহলে k3 ধরে নিই, k3 ইন্টু ডি, k3 অশূন্য ভেদ ধ্রুবক, এটা পরপর নিচেও লেখা যেত। অতএব তাহলে এ সমান k1 বি এর পরিবর্তে একইভাবে আমরা k2/c বসালাম, যেহেতু বি সমান k2/c ইকুয়ালস k1 k2/c এর পরিবর্তে আমরা k3d বসাই, যেহেতু c সমান k3d ইকুয়ালস k1 k2/k3 ইন্টু 1/d, বা এ সমান, তাহলে ধ্রুবকদের গুণফল আসলে ধ্রুবক, আবার ধ্রুবকের ভাগফল, দুটি ধ্রুবকের ভাগফল ধ্রুবক, সুতরাং এটা আমরা আরেকটি ধ্রুবক লিখে দিই k4 ইন্টু 1/d। যেহেতু k1 k2 k3 ধ্রুবক, অতএব k1/k2/k3 সমান ধ্রুবক সমান k4 ধরি। অতএব এ অ্যাজ ভ্যারাইজ এজ 1/d। প্রশ্নে বলা হয়েছে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। অতএব এ ও ডি ব্যস্ত ভেদে আছে, কারণ এখানে এ অ্যাজ ভ্যারাইজ এজ 1/d, ডি এর অনন্যক আছে, সুতরাং এ ও ডি ব্যস্ত ভেদে আছে। বা অন্যভাবে দেখতে পারি এ ডি গুণ করলে আমরা পাচ্ছি k4, অর্থাৎ দুটি চলের এক্ষেত্রে গুণফল যেহেতু ধ্রুবক, সুতরাং তারা ব্যস্ত ভেদে আছে। 5-এর দাগের শেষ সমস্যাটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা, সমাধান কৌশল ভালোভাবে বুঝে নিতে হবে। প্রথমে বলা হয়েছে x অ্যাজ ভ্যারাইজ এজ y, y অ্যাজ ভ্যারাইজ এজ z এবং z অ্যাজ ভ্যারাইজ এজ x, অর্থাৎ এখানে তিনটি ভেদ সম্পর্ক আছে। সুতরাং আমরা তিনটি ভেদ ধ্রুবক ধরে নেব পরপর। ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। এবার সেই ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, হয়তো বা তাদের যোগফল নির্দিষ্ট কোনো সংখ্যা, বা তাদের গুণফল নির্দিষ্ট কোনো সংখ্যা, বা অন্য কোনো, সেটা দেখতে হবে। প্রথমে আছে x অ্যাজ ভ্যারাইজ এজ y, এখানে আমরা একটা ভেদ ধ্রুবক পেয়ে যাচ্ছি। অতএব x সমান, তাহলে KLM এরও ভেদ ধ্রুবক ধরতে পারি, অথবা k1 k2 k3 এভাবে ধরতে পারি। k1 y, k1 অশূন্য ভেদ ধ্রুবক। এবার একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে হবে x সমান k1 y, একইভাবে এখানে আমরা পাবো y সমান k2 z, আর এখানে পাবো z সমান k3 x।
যদি আমরা ধ্রুবকগুলোর মান বের করে নিই সেক্ষেত্রে কেমন হয়, k1 সমান x/y। একইভাবে k2 সমান আমরা ভগ্নাংশ আকারে পেয়ে যাব, k3 সমান ভগ্নাংশ আকারে পেয়ে যাব। আবার এবং লিখতে পারি y অ্যাজ ভ্যারাইজ z, অতএব y সমান k2z, k2 অশূন্য ভেদ ধ্রুবক, অতএব k2 ইকুয়ালস y/z এবং z অ্যাজ ভ্যারাইজেস x, অতএব z ইকুয়ালস k3x, k3 অশূন্য ভেদ ধ্রুবক। একইভাবে এখানে আমরা k3 এর মান পেয়ে যাচ্ছি z/x। এই যে তিনটি ভগ্নাংশ আকার আছে x/y, y/z, z/x, লক্ষ্য করো এখানে হরে y আছে, এখানে লবে y আছে, অর্থাৎ গুণ করলে এই অংশটা কেটে যাবে। আবার এই দুটি পাশাপাশি লক্ষ্য করো, একইভাবে এখানে হরে z আছে, এখানে লবে x আছে, গুণ করলে পাশাপাশি কেটে যাবে। প্রথমটির লবে x আছে, শেষের হরে x আছে, সুতরাং গুণ করলে এটা কেটে যাবে। তাই আমরা ভেদ ধ্রুবক তিনটি গুণ করে দিই। অতএব k1, k2, k3, অর্থাৎ k1, k2 এবং k3 ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান x/y ইন্টু y/z ইন্টু z/x। মানগুলো বসিয়ে দিয়েছি, y কেটে গেল, z কেটে গেল, x/x এটাও কেটে গেল, অর্থাৎ কোনো সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ হলে 1। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক লিখি। আমরা কি সম্পর্ক পেলাম? ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। ইহাই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, এই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তাহলে এই পর্বে আমরা 4 এবং 5 দাগের সমস্যার সমাধান করলাম। প্রথম দুটি পর্বের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি ভিডিওগুলি দেখে না থাকো সেগুলিও দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।